অ্যাপেল iOS 18.3 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে আজকে প্রায় ৪ দিন হয়ে যায়। ৪ দিন যাবৎ এই আপডেটটি ব্যবহার করছি। আপডেট করার পর কেমন পারফরম্যান্স পাওয়া যাচ্ছে, সেই সাথে কোনো বাগস রয়েছে কিনা এবং কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে শেয়ার করব। যারা এখনো আপডেট করেন নাই, আপডেট করার ক্ষেত্রে আপনি বর্তমানে কোন ভার্সনে রয়েছেন এবং আপনার ডিভাইস কি এর উপর ডিপেন্ড করে আপনি সাইজ দেখতে পাবেন। এক এক ডিভাইসে এক এক ধরনের সাইজ শো হবে। এই ক্ষেত্রে আপনি যদি আপডেট করে নিয়ে থাকেন তাহলে কোথাও কোনো সমস্যা আপনি ফেস করছেন কিনা সে বিষয়টা কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। অলরেডি কিন্তু আমি এটা ব্যবহার করছি এবং ব্যবহার করার ক্ষেত্রে গিয়ে বেশ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। বিশেষ করে আপনি যদি ফার্স্ট সেটিং থেকে জেনারেল থেকে অ্যাবাউট অপশনে আসেন, এখানে আইএস ভার্সনে বিল নাম্বার দেখতে পাবেন। বিল নাম্বার হচ্ছে 22063। এটা হচ্ছে ফাইনাল বিল নাম্বার iOS 18.3। এছাড়া মডেম ফার্মওয়্যার নাম্বার হচ্ছে 24005। আর এই আপডেটের মাধ্যমে মডেম ফার্মওয়্যারের চেঞ্জ আসছে। আর মডেম ফার্মওয়্যার চেঞ্জ হওয়ার কারণে আপনার ফোনে যদি ওয়াইফাই বলেন, ব্লুটুথ বলেন, এয়ারড্রপ বলেন, সেলুলার ডেটা বলেন, এই টাইপের কোনো প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন তাহলে কিন্তু এই আপডেটে সেটার ফিক্স দেখতে পাবেন। এবং এই বিষয়টাই কিন্তু এই আপডেট দেখা যাচ্ছে। বিশেষ করে এখানে যে ওয়াইফাই রয়েছে, এটা অনেক সময় দেখা যায় ওয়াইফাইয়ের আন্ডারে থাকা অবস্থায় প্রায় সময় হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যায়, আবার অনেক সময় অটো কানেক্ট হয়। তো এই বিষয়টা কিন্তু এই আপডেটে তেমন একটা দেখা যাচ্ছে না, ওয়াইফাই ডিসকানেক্ট হচ্ছে না। এছাড়া আগের আপডেটে অনেকেরই কিন্তু মোবাইলে কল করার সময় কল ড্রপ হতো, নেটওয়ার্ক ইস্যু ছিল, সেটাও কিন্তু এই আপডেটে ফিক্স দেখা যাচ্ছে। এবং এই টাইপের কোনো ইস্যু এখন পর্যন্ত এই আপডেটে পাওয়া যায়নি। এছাড়া এই আপডেটে এয়ারড্রপসও কিন্তু বেশ ভালোভাবে ব্যবহার করা যাচ্ছে। এয়ারড্রপস এখানে ওপেন করার সাথে সাথেই কিন্তু এখানে পপ আপ চলে আসতেছে এবং এটা ক্লোজ করার সাথে সাথে কিন্তু পপ আপ চলে যাচ্ছে। মানে এটা খুব তাৎক্ষণিকভাবে কাজ করছে। এবং এটা আপনি জানেন কিনা জানি না যে iOS 18.3 রিলিজ হওয়ার পরপরই কিন্তু অ্যাপেল এয়ারপডস এর জন্য একটি ফার্মওয়্যার রিলিজ করে, মানে একটি আপডেট রিলিজ করে। এবং এয়ারপডস আপডেট করার জন্য অবশ্যই আপনার আইফোনের সাথে এয়ারপডস কানেক্ট করবেন, কানেক্ট করে কিছুক্ষণ ব্যবহার করবেন, তাহলে অটোমেটিকলি এটা আপডেট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে। এছাড়া এই আপডেটে আপনি নোটিফিকেশনের কিন্তু চমৎকার ফিচার দেখতে পেয়েছেন, যেটা হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স ভিত্তিক যাদের ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে তারা কিন্তু এই নোটিফিকেশনের এই ফিচারটা ব্যবহার করতে পারছেন। এজন্য অবশ্যই সেটিংস থেকে আপনাকে একেবারে নিচের দিকে যে নোটিফিকেশন রয়েছে এখানে যেতে হবে, এরপর এখানে সামারাইজ নোটিফিকেশন অপশনে যেতে হবে। এখানে এই সামারাইজ নোটিফিকেশন যদি অন করে নেন তাহলে কিন্তু বিভিন্ন অ্যাপে আপনি সামারাইজ নোটিফিকেশন ব্যবহার করতে পারবেন। কোনো অ্যাপে যদি আপনি চান যে এটা ব্যবহার করবেন না, সেখান থেকে টগলটা অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনি এটা ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আগের যে আপডেটে ছিল যে আপনি যদি ডার্ক মোডে ব্যবহার করতেন তাহলে নোটিফিকেশন সেন্টারে কিছু প্রবলেম, কিছু এরর ছিল, সেগুলো কিন্তু এই আপডেটে তেমন একটা দেখা যাচ্ছে না। এই আপডেটে নোটিফিকেশনের সকল কিছু বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, কোথাও কোনো এরর শো হচ্ছে না। নর্মালি ভাবে এই সামারাইজ নোটিফিকেশন এটাও কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। তবে সিস্টেম জনিত একটি বাগ দেখা যাচ্ছে। আপনি যদি সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে আসেন তাহলে এখানে যে সিস্টেম ডেটা রয়েছে এটা কিন্তু আমার ডিভাইসে কিন্তু অতিরিক্তভাবে শো হচ্ছে, 10 জিবি প্লাস শো হচ্ছে। তবে এটা কিন্তু কম বেশি হতে থাকে, এটা ফিকচুয়াল হতে থাকে, যার কারণে কখনো কম কখনো বেশি দেখা যায়। বাট আপনার ক্ষেত্রে কি এরকম কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। এছাড়া এই আপডেটে মানে আপনি যদি অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করেন তাহলে এক্সট্রা করে 6 জিবি পরিমাণ স্টোরেজ দখল করবে এই আইফোন স্টোরেজের আইওএস অপশনে। তো এই বিষয়টা আপনি যদি দেখেন হঠাৎ করে হয়তো আপনার কাছে অন্যরকম লাগতে পারে। এছাড়া অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরির যে বিষয়টা সেটা হচ্ছে যে iOS 18.3-তে অ্যাপল সরাসরি অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি এনাবল করে দিয়েছে। আগে যেটা আপনাকে ওয়েট লিস্টে জয়েন করতে হতো, এরপর অ্যাপল ম্যানুয়ালি চেক করে আপনাকে পারমিশন দিত, বাট এটা কিন্তু এখন ডিফল্ট ভাবে iOS 18.3 থেকে আপনি অফ বা অন করতে পারবেন। এছাড়া সাফারিতে বিভিন্ন যে ওয়েবসাইট আমরা ব্রাউজ করি সেগুলো ব্রাউজ করার ক্ষেত্রে গিয়ে এখানে অনেক সময় আমাদের রাইটিং টুলসের হেল্প নিতে হয়। এই আপডেটে আপনি সেই বিষয়টাও কিন্তু দেখতে পাবেন। বিশেষ করে এই ফিচারটা কিন্তু আগেও ছিল, বাট iOS 18.3 আপডেটে এটাকে আরো উন্নত করা হয়েছে এবং এটা খুব সহজে কিন্তু এখন এখান থেকে যে কোনো লেখা মার্ক করে আপনি রাইটিং টুলসে গিয়ে এটার যে আপনার যেমনটা প্রয়োজন
সেটাকে আপনি রিঅ্যারেঞ্জ করতে পারবেন বা প্রফেশনালি লিখতে পারবেন বা রিরাইট করতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু এই আপডেটে বেশ ভালোভাবে চলছে, তবে এটাকে আরও আপডেট করা উচিত বলে আমার মনে হচ্ছে। এছাড়া ফটোস অ্যাপে অনেকেরই কিন্তু এভাবে চিকন একটা উপর থেকে নিচ পর্যন্ত চিকন একটা স্পট মানে লাইন, চিকন লাইন, গ্রিন লাইন, ব্ল্যাক লাইন অনেকেরই হয়ে থাকে, বাট আমার ক্ষেত্রে এরকম কোনো ইস্যু এখন পর্যন্ত আমি ফেস করি নাই। বাট আপনাদের ক্ষেত্রে হচ্ছে কিনা এই আপডেট করার পর সেটা কমেন্টে শেয়ার করবেন। আর এছাড়া যাদের হচ্ছে, এটা যেহেতু একটা আপডেট জনিত ইস্যু, হয়তো পরবর্তী আপডেট এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো ডিসপ্লে ইস্যু না, এটা আপডেট জনিত ইস্যু। এটা আপনি আপডেট করার মাধ্যমে ঠিক হয়ে যাবে, এখানে ভয় পাওয়ার কিছুই নেই। এছাড়া আপনি যদি এই আপডেটে ফিক্স নাও হয় তাহলে নেক্সট আপডেটে হয়তো বা আশা করা যায় এটা ফিক্স হয়ে যাবে। iOS 18.3 অথবা iOS 18.2 টোটাল যে আপডেটগুলো, এই আপডেটটি মূলত অ্যাপল ইন্টেলিজেন্ট ভিত্তিক। এই আপডেটগুলোতে অ্যাপল ইন্টেলিজেন্টের বিভিন্ন ফিচার অ্যাড করা হয়, এটাকে আরো উন্নত করা হয়। ঠিক সেম ভাবে নতুন এই আপডেটে অ্যাপেলের ইমেজ প্লেগ্রাউন্ড অ্যাপটিকে আরো উন্নত করা হয়েছে। এখানে নর্মালি আগের তুলনায় এখন বেশ আপডেট রেজাল্ট শো হয় এবং এটা আরো ভালোভাবে ক্যাচ করতে পারে বিষয়গুলোকে। নর্মালি যখন এটা প্রথম দিকে ব্যবহার করলাম তখন দেখা যাচ্ছে এখানে যে ফেসগুলো আসতো সেগুলো অনেকটা ইউরোপিয়ান স্টাইল, কানাডিয়ান স্টাইলে, বাট এখন এটা অনেকটাই কিন্তু আমাদের এশিয়ান স্টাইলে চলে আসছে। এবং এখানে যে সকল থিম রয়েছে এগুলো আপনি এখানে ব্যবহার করে আপনার যে ইমেজগুলো রয়েছে সেগুলো ভাবে নতুন একটি এআই ইমেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এই বিষয়টা অনেক উন্নত করা হচ্ছে, তবে আমার মনে হয় এটা আরো উন্নত করা প্রয়োজন এবং এটা ব্যবহার করতে গেলে কিন্তু কিছুটা হলো ব্যাটারি ড্রেন হয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে নতুন এই আপডেটে জ্যানোমজি অপশনও কিন্তু অনেকটা চেঞ্জ আনা হয়েছে। জ্যানোমজি আগের আপডেটে ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় এখানে কিবোর্ডটা ব্লার হয়ে যেত, যেটা এই আপডেটে দেখা যাচ্ছে না। এই আপডেটে টোটালি সবকিছুই কিন্তু ঠিকঠাকভাবে ব্যবহার করা যাচ্ছে এবং এখানে রেজাল্টও বেশ চমৎকারলি আসছে। বিশেষ করে এখানে আপনি যে কোনো কিছু টাইপ করেন না কেন সাথে সাথে ওইরকম একটা জেনোমিজি তৈরি করে দিচ্ছে, যা আপনি শেয়ার করতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন আপনার এই যে ইমোজি অপশনে। এগুলো আপনি নেক্সটে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। এছাড়া আরও একটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে যে ইমেজ ওয়ান, এটা আপনি নোটস অ্যাপে দেখতে পাবেন। এখানে এসে আপনি যে কোনো কিছু এখানে যে ড্রয়িং করেন সেটাকে আপনি জাস্ট এখান থেকে স্কেল করে এভাবে রাউন্ড করে দিলেই কিন্তু আপনি এখানে ইমেজ ওয়ান যে ফিচারটা রয়েছে এখানে আসার পর জাস্ট আপনি কি টাইপের চান সেটা, যেমন এখানে আমি একটা ছবি, ফুলের ছবি এঁকেছিলাম, তো এখানে ফলোয়ার লিখে দিলাম। তো ঠিকভাবে ওই যে যেই ছবিটা আমি এঁকেছি ওই টাইপেরই একটা এখানে এআই ইমেজ এখানে ক্রিয়েট করে দিবে এবং এটাও কিন্তু আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে। এখানে রেজাল্ট আগের তুলনায় বেশ ভালোভাবে আসছে। আগের রেজাল্টগুলোর তুলনায় এই iOS 18.3 তে রেজাল্ট অনেক অনেক আপডেট এবং এটা অনেকটাই ভালোভাবে ব্যবহার করা যাচ্ছে এবং এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে এই ইমেজের যে ইমেজ ওয়ান ফিচারটি ব্যবহার করতে গেলে কোনো ধরনের ফোন কিন্তু হিট হচ্ছে না। বেশ ভালোভাবেই কিন্তু এই ফিচারটা নতুন এই আপডেটে ব্যবহার করা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে কেমন অভিজ্ঞতা আপনি অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। এবার কথা হলো ব্যাটারি লাইফ নিয়ে। অলরেডি কিন্তু এটার 8 ভার্সন আমি ব্যবহার করেছি, এরপর এটা যখন অফিসিয়ালভাবে রিলিজ হলো অফিসিয়াল ভার্সনে ব্যবহার করছি। 27 তারিখ রাত্রে রিলিজ হলো, আজকে 21 জানুয়ারি, এবং এই ক্ষেত্রে প্রায় 4 দিন হয়ে যায় ব্যবহার করছি। এর আগে 8 ভার্সন ব্যবহার করেছি এবং ব্যবহার করার ক্ষেত্রে গিয়ে এটা আপডেট করার পর, মানে আপডেট করার আগে না, আপডেট করার পর আমার 1% ব্যাটারি হেলথ এখানে ড্রপ হয়েছে। যদিও এটা স্বাভাবিকভাবে আমি মনে করছি, কারণ আমি ফোনের উপর প্রচুর প্রেশার দিই। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে ব্যাটারি লাইফ আমি বেশ ভালোই পাচ্ছি। আমার ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি, আমি এখানে দৈনিক 5 ঘন্টা, 6 ঘন্টা, কখনো 8 ঘন্টা ব্যবহার করছি এবং এই ক্ষেত্রে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, গেমিং করছি। টোটাল এগুলোই কিন্তু সবচেয়ে বেশি করা হচ্ছে আমার, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি বেশ ব্যাটারি লাইফ ভালোই পাচ্ছি। বাট ব্যাটারি লাইফ কেমন ডিপেন্ড করবে, আপনি কেমন পাবেন, এটা ডিপেন্ড করবে সম্পূর্ণটাই আপনার ডিভাইসের উপর। আপনার ডিভাইসটি কেমন, আপনি কেমন ডিভাইসের উপর আপনি কেমন ইউজ করেন, কতটুকু প্রেশার দেন, এবং সেই সাথে আপনি চার্জ করার জন্য কি টাইপের অ্যাক্সেসরিজ ব্যবহার করেন, এবং সেই সাথে আপনার ফোনের ব্যাটারিটা এটার কোয়ালিটি কেমন, আপনি যদি ব্যাটারি রিপ্লেস করে থাকেন সেটার কোয়ালিটি কেমন, সম্পূর্ণ বিষয়ের উপর। সবসময় যে ব্যাটারি ড্রেন হবে, ব্যাটারি হেলথ ড্রপ হবে, এগুলো যে আপডেটের কারণে হয় তা না। সবকিছু মিলিয়েই আপনি টোটাল বিষয়টা যখন ক্যালকুলেট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কেন আপনার ব্যাটারি ড্রপ করছে, কেন ব্যাটারি লাইফ আপনি ভালো পাচ্ছেন না। এছাড়া এই আপডেটে সব ধরনের অ্যাপ বেশ ভালোভাবে চলছে। ব্যাংকিং অ্যাপ বলেন,
নগদ, বিকাশ এই টাইপের যে অ্যাপগুলো এগুলো ভালোভাবেই চলছে। তবে সবগুলো অ্যাপ সবসময় স্মুথলি চলার জন্য অবশ্যই আপনি অ্যাপ স্টোরে গিয়ে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করেন সেগুলোর অবশ্যই প্রতিনিয়ত আপডেট আসে, আপনি সেগুলো আপডেট করে নেবেন। এ কথাটা আমি প্রায় অনেক সময় বলে থাকি যে আপনার ডিভাইসে ব্যাটারি ড্রেন হওয়া থেকে রক্ষা করতে সবসময় আপনি আপনার অ্যাপগুলো আপডেট রাখবেন। এরপর গিগবেঞ্চ রেজাল্ট চেক করা যাক। অলরেডি কিন্তু আমি এটা একটু আগেই এখানে চেক করেছি এবং সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2902 আর মাল্টি কোর স্কোর হচ্ছে 7262, যা প্রায় সমসাময়িক আগের যে রেজাল্ট সেই তুলনায় খুবই কাছাকাছি। এছাড়া জিপিইউ স্কোর বা গেমিং স্কোর হচ্ছে 28601 এবং এই ক্ষেত্রে এটাও কিন্তু বেশ ভালো। আগে যেটা ছিল 27,000 প্লাস এবং এটা এখানে 28,000 প্লাস হয়ে গিয়েছে। তো এখান থেকে বলা যাচ্ছে যে পারফরমেন্সও কিন্তু এই আপডেটে বেশ ভালোই পাওয়া যাবে। তো বর্তমান সময়ে অনেক ইউজার রয়েছেন যারা এখন পর্যন্ত এটা আপডেট করেননি এবং এই বিষয়ে আমাদের ইউটিউব পেজের কমিউনিটি সেকশনে একটা ভোটের আয়োজন করা হয়েছিল, যেখানে iOS 18.3 ব্যবহার করে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ইউজার এখন পর্যন্ত ডিভাইস আপডেটই করেনি। হ্যাঁ, প্রায় 52% ডিভাইস আপডেটই হয়নি এখন বর্তমানে ইউজার। আর ভালো পারফরমেন্স পাচ্ছে 37%। তাই বলা যায় যে আপডেট যারা করেছেন তাদের ভিতরে সবাই কম বেশি ভালো পারফরমেন্স পাচ্ছেন এবং ভালোই হয়েছে। এবং যারা আপডেট করেন না এখন পর্যন্ত তারা আপডেট করে নিতে পারেন, কেননা এই আপডেটে অনেকগুলো বাগ ফিক্স করা হয়েছে এবং এই বাগগুলো ফিক্স করার কারণে এই আপডেটটা অনেকটা সিকিউর হয়েছে। বিশেষ করে এরকম অনেক বিষয় রয়েছে যে আপনার ডিভাইসটি হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, হ্যাকের বা অ্যাটাকারের শিকার হতে পারে, তাই অবশ্যই আপনি আপডেট করে নিতে পারেন। এছাড়া অন্যান্য যে সমস্যা থাকে যে আপডেট করার কারণে ব্যাটারি হেলথ ড্রপ করে, এটা স্বাভাবিক বিষয়। আপনি আপডেট করলেও ব্যাটারি হেলথ ড্রপ করবে, না করলেও ব্যাটারি হেলথ ড্রপ করবে। এছাড়া গ্রিন লাইন বলেন বা বিভিন্ন ডিসপ্লে ইস্যু বলেন, এটা যদি আপনার কপালে থাকে এমনিতেই হবে, আপডেট করলেও হবে, না করলেও হবে। আপডেটের সাথে এরকম কোনো বিষয় জড়িত না। আশা করি যারা এখন পর্যন্ত আপডেট করেন নাই তারা নিশ্চিন্তে আপডেট করে নেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।